তো হযরতে জুনায়েদ বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, তেনারই মুরিদ রুহানি সন্তান, বলছে হুজুর আমাকে বায়াত করান, আবার তওবা করান, মন থেকে তওবা করতে চাই। বলে ঘটনা কি? বলে হুজুর আমি তো আপনার খাস মুরিদ, কিন্তু আমি তো সুদ ঘুষ খাই, নাউজুবিল্লাহ, মাঝে মাঝে নামাজ কাজা করি, গুনাহ করি, কিন্তু আমার ঈমান কামেল হয়ে গিয়েছে, আমি আজ থেকে আর কখনো বিপথে চলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। তো তিনি তেনার ঘটনা বলছেন, বলে আমি হুজুর বাগদাদি গেলাম, আমার কিছু কাজ দরকার, মজুর কি বলে দিন মজুর নেওয়ার জন্য, কাজের লোক নেওয়ার জন্য, হায়ার করার জন্য। যখন খুঁজতেছি তো একটা যুবক পেলাম, ছোট্ট একটা যুবক, অল্প বয়সের তাগড়া যুবক। তাকে বললাম যে তুমি কি আমার এই মাল সাবান কিনেছি, চালের বস্তা টস্তা একটু বাসায় পৌঁছে দিবা? বলে হুজুর নিয়ে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ওই বিনিময় কত? বলে 3 দিরহাম। কত? 3 দিরহাম দিলে হবে কাজের বিনিময়ে। তো সে বলতেছেন যে আমি তখন রাজি হলাম। সে 3 দিরহামের বিনিময়ে বস্তা কাঁধে উঠালো, যাচ্ছে। হঠাৎ করে জোহরের আজান পড়লো। আজান পড়ার সাথে সাথে সে আমার কাছে, ছোট্ট একটা শরীর কিন্তু এই ভারী জিনিস নিয়ে যাচ্ছে, আমার কাছে একটু ক্ষমা চেয়ে বলতেছে আমি একটু সময় চাই, আমি জোহরে আজান পড়েছে, আমি একটু নামাজটা আদায় করবো, আমাকে একটু সময় দিবেন। বলে ঠিক আছে যাও নামাজ পড়ে আসো। আমিও দোকানে বসে একটু নাস্তা রাস্তা করছি, সেই ফাঁকে নামাজ পড়ে আসলো। দেখলাম গেল আর তাড়াতাড়ি চলে আসলো। জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি আসছো কেন? বলে নফল রেখে চলে আসছি, কারণ আগে আমার এখানে হক। সুবহানাল্লাহ বলবেন না? আপনার থেকে আমি টাকা নিচ্ছি, এর বিনিময়ে আমার হক, হালাল রুজি, এটা আমার হারাম হয়ে যাবে যদি দেরি করি। আপনি যদি নারাজ হন, আপনি আমার মালিক, আপনার কর্মচারী এখন আমি। সুবহানাল্লাহ। তার এই চিন্তা চেতনা দেখে ওই ব্যক্তি বলতেছে, আমি অবাক হলাম, স্ট্রেঞ্জ হয়ে গেলাম। বললাম যে ঠিক আছে চলো। নিয়ে গেলাম, বাসায় গিয়ে বুঝলাম যে সে একটা তাকওয়াবান ছেলে, পরেজগার ছেলে, যুবক। তখন তেনার স্ত্রীকে বলেন যে যুবকটা এরকম খুব ভালো। তেনার স্ত্রী বলেন যে তাহলে ওনাকে বসতে বলেন, আমি একটু খাবার টাবার দিই, দুপুরে লাঞ্চ দিই। যুবক আস্তে আস্তে বলতেছে, হুজুর আমি লাঞ্চ করতে পারবো না, আমি নফল রোজা রেখেছি। রোজার মাহিনাও না, কিন্তু বলতেছে নফল রোজা রেখেছি। সেই লোক দাম্পত্য, সেই দম্পতি, তারা দুইজনে অবাক হয়ে বলতেছে যে আমরা তো আরো অবাক হলাম। তখন বললেন তাহলে আজকে আমাদের এখানে তুমি ইফতার করবা। বলে ঠিক আছে। সে তখন মসজিদে চলে গেল, আল্লাহ আল্লাহ জিকির করছে, দুরুদে পাক করছে। কিছুক্ষণ পরে যখন ইফতার সময় হলো, আসলো, ইফতার করলো। ইফতার তৈরি করে যখন খাওয়ালো, খুব গভীর খেয়াল, খুব গভীর মেসেজ। একটা কথায় হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি চিন্তা করতেছেন কোন কথা দ্বারা পরিবর্তন হবে। এই হাদিসটা, এই ওয়াকিয়া থেকে আপনার জীবনটা পরিবর্তন করতে পারে আল্লাহ। খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। যখন ওই যুবকটা ইফতার করে রেস্টে চলে গেল, বললো যে আজকে তুমি আমার বাসায় থাকো। ওই দম্পতি যখন বললো আজকে বাসায় থাকো, তখন ওই কথা শুনে সে রাতে বেলা স্টে করলো। স্টে করার পরে ওই দম্পতির একটা ল্যাংড়া মেয়ে ছিল, লুলা, তার পা কোনো অপাইস ছিল, প্যারালাইজ ছিল, তার মেয়ে হাঁটতে পারতো না। অল্প বয়সের যুবতী নারী, যুবতী মেয়ে, হাঁটতে পারতো না। হঠাৎ করে রাত্রে 3টার দিকে দেখতেছে দরজার মধ্যে ওই দম্পতি নক নক করতেছে, কে জানি টোকা দিচ্ছে দরজার মধ্যে। দরজা যখন আসলো, ওই বাবা দম্পতি পুরুষটা খুলে দরজা খুলে দেখে তার মেয়ে দাঁড়ায় আছে। বলে কি গো মা, কি হয়েছে, তুমি দাঁড়ায় আছো কিভাবে? বলে জানি না বাবা, আজকে শুনলাম যে তুমি ওই যে তাকওয়াবান ওই যুবকের কথা বললা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি তখন শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি তো বলেছো উসিলার মাধ্যমে তুমি দোয়া কবুল করো। ওই যুবক যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তার উসিলা আমাকে শাফা দান করো। বলতেছে 10 বছর ধরে প্যারালাইজ ছিল পাটা। ওই মেয়ে উঠে দাঁড়ালো, বলতেছে আমি হাঁটতে পারছি। যখন দৌড়ায় গেল, দৌড়ায় যাওয়ার পরে ওই দম্পতি বলতেছে ওই যুবক কোথায়? ঘরে গিয়ে দেখতেছে ঘর খালি, ওখানের মধ্যে একটা চিরকুট পরা, একটা কাপড় পরা, কাগজ পরা, কাগজের মধ্যে লেখা যে হে আল্লাহর বান্দা, আমার রাজ তো ফাঁস হয়ে গিয়েছে, আমি এখন আর এখানে থাকবো না। আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন, আমার দিকে নয় আল্লাহর দিকে রুজু হন। তখন সেই যুবক, ওই দম্পতি, তারা ওই যুবকের কথা শুনে তাদের মধ্যে ঈমান চলে আসলো। তারা দৌড়ায় গিয়ে যুবক, ওই দম্পতি যখন জুনায়েদ বাগদাদির কাছে গেলেন, বলেন হুজুর আমাদের ঈমান কামেল হয়ে গিয়েছে, আমাকে তওবা করান। জুনায়েদ বাগদাদি হাসি মুখে তাকে তওবা করিয়ে আবার নয়া মুসলিম হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? আপনার একটা নিয়ত আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। একটা নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই নিয়তকে সাফ করার তৌফিক দান করুন। ওই যে শুরুতে বলছিলাম, উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলের গোলামি করো একজন আল্লাহ ওয়ালার সাথে সঙ্গ জ্ঞাপন করে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। মনে রাখবেন, যার পীর মুর্শিদ নাই, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক নাই, যার শেখ নাই, তার শেখ হলো শয়তান।
তার পীর কি শয়তান, বিপদে চালাবে। যদি একজন তার শিক্ষা গুরু থাকে, তার শায়েখ থাকে, যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে আপনার সম্পর্ক রাখে থাকে, তাহলে মনে রাখবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? হযরত জুনায়েদ বাগদাদী, তেনার আরেকটা কথা মনে পড়লো। এক ভক্ত এসে বলতেছে, হুজুর আপনার কাছে আর আমি আসবো না। বলে কেন? বলে আমার কাজ আছে, বাসা চলে গেল। জুনায়েদ বাগদাদী খেয়াল করলেন সে প্রায় সময় আসতো, তেনার বাসায় এসে দরবারে এসে দেখা করে যেত, কিন্তু অনেকদিন দেখতেছে রুহানি সন্তান তো মায়া লাগে। আল্লাহর ওলি নিজে গেলেন যে দেখি কি হয়েছে, আসে না অনেকদিন। যখন ওই ভক্তের বাড়িতে গেলেন তখন বললেন যে কি ব্যাপার, তুমি তো আসো না, আমার দরবারে আসবা, বাসায় আসবা, দেখা করবা। বলে হুজুর আপনাকে আর লাগবে না, আমি এখন অনেক পরেজগার। বলে কিভাবে? প্রত্যেক দিন আমি যখন ঘুমাতে যাই রাতের বেলায় দুজন ফেরেশতা আসে আমাকে জান্নাত প্রদক্ষিণ করে দেখায়। বলে আপনার দরকার নাই, পীর বুজুর্গ দরকার নাই, শায়েখ দরকার নাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক দরকার নাই। যেখানে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক জ্ঞাপন করো, ওই জায়গায় উল্টা বলতেছে এখন আমি বুজুর্গ হয়ে গেছি, আপনার দরকার নাই। তখন জুনায়েদ বাগদাদী মুস্কি এসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে যদি ফেরেশতারা তোমাকে জান্নাত প্রদক্ষিণ করে দেখায়, একবার আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? আওয়াজ দেন না, কি পড়ো? ইস্তিগফার করো, একবার আস্তাগফিরুল্লাহ পড়ো। যে কথা সেই কাজ। রাতের বেলা যখন ঘুমাইতেছে ওই ব্যক্তি দেখতেছে স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আসছে, বোরাকে করে নিয়ে জান্নাত দেখাইতেছে। তো হঠাৎ মনে হলো জুনায়েদ বাগদাদী আমার শায়েখ ছিল, এখন হয়তো বা সোহবত রাখি না, মহব্বত রাখি না, কিন্তু একটা কথা তো বলছে। সেই আল্লাহর ওলির কথা শুনে সে ইস্তিগফার একবার আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি নাই, দেখলো যে হঠাৎ করে সে ডাস্টবিনে পড়ে গেছে, ময়লার মধ্যে পড়ে গেছে। আর ওই দুইজন ফেরেশতা দৌড়াইতেছে, বলে এই তোমরা কই যাও ভাই, তোমরা আমাকে জান্নাত দেখাইতেছিলে, এখন কই আছো? বলে আরে ওই আল্লাহ ওয়ালার জুনায়েদ বাগদাদীর কথা শুনেছিস, তুই সঙ্গ জ্ঞাপন করে ফেলেছিস, আমরা শয়তান ছিলাম যাতে আল্লাহ ওয়ালার সাথে তোর সম্পর্ক না থাকে, তোরে জান্নাত দেখাতাম, আসলে জান্নাত না, তোরে ঘরের মধ্যে রাখছি। আল্লাহর ওলির কথা শুনে আস্তাগফিরুল্লাহ পড়ছস, আমাদের রূপ ফাঁস হয়ে গিয়েছে। তখন এই ব্যক্তি দৌড়ায় লাফায় উঠছে, উঠে বুঝতে পারছে ওগুলো ফেরেশতা না, ওগুলো শয়তান। দৌড়ায় জুনায়েদ বাগদাদীর কদমে গেছে। জুনায়েদ বাগদাদী বলে সমস্যা নাই, যেখানে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় ওখানে আল্লাহর ওলিদের দরজা সবসময় খোলা রাখেন কে? আওয়াজ না কে? কি বুঝলেন? হেদায়েত। ওমর ইবনে খাত্তাব সারা দুনিয়া যিনি লিড দিতেন, আল্লাহু আকবার, যে নাকি শয়তান তোয়াজ করে চলতেন। একদিন দেখতেছে হযরতে রাবি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাঠ কেটে আসতেছেন জঙ্গল থেকে উবাইদুল্লাহ বিন ওমর, দেখতেছেন যে আব্বাজান আসতেছে, তোমার ছেলে, ছোট ছেলে। বলে আব্বাজান আমরা আছি তো, আমার কাছে বলেন আমি কাঁধে উঠাবো, আপনি আমিরুল মুমিনিন, আপনি বাদশা, আপনি কাজ কেন করছেন? তখন বলে নফস বড় ডিস্টার্ব করছে। সবাই শুধু আমিরুল মুমিনিন বলে, আমার নবীর খলিফা, দ্বিতীয় খলিফা, যদি হতো নবীর পরে নবী হতো তাহলে ওমর হতো। বারবার বলছিল নফস বড় ডিস্টার্ব করছে, অহংকারী হয়ে উঠছে, এজন্য শাস্তি দিচ্ছি। সুবহানাল্লাহ। ওমর বলছেন নফস বড় ডিস্টার্ব দিচ্ছে, নফস বলতেছে তুমি অনেক বড় হয়ে গেছো, আল্লাহ ওয়ালা হয়ে গেছো। যখন এরকম করলো এজন্য কাঠ কেটে কাঁধে উঠিয়েছি, না খেয়ে কাঠগুলি আমার জ্বালানির জন্য বাসায় নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব এভাবে নফসকে কন্ট্রোল করতে। হায় হায়, একদিন খাতুন তেনার স্ত্রীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। তেনার স্ত্রী বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, কেন কাঁদছেন? কেন কাঁদছেন? এখানে একটা হাদিস মনে হলো, আরেকটা বুখারী শরীফ। ইরান থেকে বাদশা কিছু প্রজা পাঠালো, দেখো তো ওমরের কি অবস্থা, কি পাওয়ার, কি তার অবস্থানটা একটু দেখে আসো। আসলো কাফের, সাথে কিছু ইরানের রানী, সেও কিছু খাদেমা পাঠালো যে হযরত ওমরের স্ত্রীকে দেখো তো ঘরের কি পরিবেশ, তেনার ঘরটা কিভাবে চালায়, কারণ ঘর শান্তি তো দুনিয়া শান্তি। ঘরে গিয়ে যদি স্ত্রী বলে কেটে কইছিলা, এতক্ষণ কইছিলা, এত দেরি, এটা কোনো কথা? তুমি তুমি করে কেন বলছো? আপনি করে বলতে হবে। আওয়াজ দেন। আকর্ষণ 3 মাস থাকে, 4 মাস থাকে, 5 মাস থাকে, এরপর আকর্ষণ থাকে না। মোবাইল ফোন 20-25 দিন যুবক ধরতে দেয় না, বন্ধু ধরিস না, এটা অনেক টাকার দাম। পড়ে গেলে শেষ। গাড়ি কিনলে মার্সিডিজ, বিএমডব্লিউ, রোলস রয়েস, দামি দামি গাড়ি কিনলে, ইনফিনিটি, এখন বাইক কিনলে, ভালো ভালো রয়্যাল এনফিল্ড, কত রকমের কত কিছু চলে আসছে, কিনলে ধরতে দেয় না, বসতে দেয় না। কিন্তু এগুলো 2-3 মাস। বিয়ের পর সংসার ধর্ম 4-5 মাস ভালো লাগে অনেকে। এখন তো এমন জেনারেশন 1 মাসও ভালো লাগে না, 1-1.5 মাস মাথায়, 40 দিন, 3 দিন, 1 সপ্তাহের মাথায় এখন তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আকর্ষণ বান্দা অল্প কিছুদিন, তখন আর থাকে না। এরপরে সম্পর্ক টেনে নিতে হয় রেসপেক্ট দিয়ে, সম্মান, আদিনী কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। সম্পর্ক টিকে থাকে আদব দিয়ে। বাবাকে সন্তানকে ওই সম্মান রাখতে হবে যে আমার সন্তান। কথায় কথায় বকা দেওয়া যাবে না, মাঝে মাঝে বুঝাতে হবে যে বাবা এটা করা যাবে না, সুন্দর করে বুঝাতে হবে।
গুড ওয়ে আছে, রং ওয়ে আছে। গুড ওয়েতে বুঝালে বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। আর সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ জ্ঞাপন করতে হবে। একজন শায়েখ তরিকাতের কাছে গিয়ে বায়াত নিতে হবে, মুরিদ হতে হবে, ওনার স্টুডেন্ট হতে হবে, তার কাছ থেকে শিখতে হবে। কতজন আসে আমাদের কাছে, হুজুর দোয়া করেন, এটা ওটা ওটা আমি জানি। বললাম কেউ একজন আসলো না, হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করব কিভাবে, সেই দোয়াটা করে। সবাই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আসে, চিরস্থায়ী আখিরাতের জন্য কেউ আসে না। আল্লাহ আচ্ছা তৌফিক দান করুন। শুধু বাল হাল বুঝানোর জন্য। তোমার স্ত্রীর কি অবস্থা দেখে আসো। খাদেমার আসলো, রানী, ইরানের রানী এসে দেখলেন। এখন হযরত ওমরের স্ত্রী আম্মা জান, তিনি খাতুন চিন্তা করলেন রানী পাঠিয়েছে, একটা ভালো পোশাক দিলেন, একটা খুশবুর বোতল দিলেন। আমার কথা বুঝা যাচ্ছে? হাদিসে মুবারাকাত দুইটা বলে আমি ছেড়ে দেব, আর কষ্ট দিব না, অনেক রাত হয়ে গিয়েছে। তো যখন তিনি একটা পোশাক গিফট করলেন, যে একটা তোফা দিতে হয়, ভালোবাসা প্রকাশ করলে তোফা দিতে হয়, গিফট দিতে হয়, ঠিক না? দিলেন। এরপর নিয়ে চলে গেলেন। ইরানের রানী দেখলেন হযরত ওমরের ওয়াইফ বিবি, তিনি আমার জন্য তোফা পাঠিয়েছেন, স্বর্ণের গহনা টহনা যা কোটি কোটি, এখনকার কোটি কোটি টাকার পোশাক আশাক, আলিশান রেশমি কাপড়, তখনকার আলিশান পোশাকগুলি পাঠিয়ে দিলেন। যখন হযরত ওমরের কাছে আসলেন ওগুলো নিয়ে, হযরত ওমর বললেন এগুলো কার? বলে ইরানের রানী পাঠিয়েছে আপনার খাতুনের জন্য, আপনার স্ত্রীর জন্য। তো বলতেছে আচ্ছা আচ্ছা, নিয়ে আসলেন। বলে নিয়ে আসো। উসুলওয়ালা ছিল না হযরত ওমর, ওমরের কাছে কোনো ছাড় নাই। আওয়াজ দেন ঠিক না? মুমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, ভয়ঙ্কর ছিলেন। যারা সত্যবাদী হয় ভয় পায়, মুনাফিক একটু ভিতরে মুনাফিক থাকলে ভয় পায়, আর যদি মুমিন হয় আদব করে, সম্মান করে, যে আল্লাহ ওয়ালা, বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে ধ্বংস ইহকাল পরকাল, ঠিক না? আদিনী কুল্লে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর, এজন্য আদব রেসপেক্ট করতে হয়। যেটা বলছিলাম সমস্ত ওইগুলো আইনেন, তোফাই না। ওনার খাতুনকে বলছে, তা খাতুন এগুলো তোমার জন্য তোমার ইরানের রানী পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? বলো আমি তো আসলে ওই ওনার খাদেমার এসেছিল, আমি একটা কাপড়, তারপরে একটা খুশবু দিয়েছিলাম, একটা ভদ্রতা আর কি, একটা তফা দিয়েছি, এসেছে যেহেতু দিয়ে দিয়েছি তফা। তোমরা কি বললেন যে আমি তোমার স্ত্রী এটা পাঠিয়েছে, তো খুশি হয়ে এত কিছু পাঠিয়ে দিয়েছে। আজ তোমার বলে তুমি আবার কবে থেকে আরেকজনের সাথে রিশতেদারি করছো? বলে তুমি কবে থেকে আবার মানুষকে খুশি করা শুরু করেছো? তোমাকে এটা কি শিখেছে? আমি এগুলো শিখেছি। ওই বাচ্চা ওই রানীর সাথে সুসম্পর্ক রেখে লাভ কি? যিনি আমার কবরও যাবে না, হাসরে কোনো কাজে আসবে না। আওয়াজ দেন ঠিক না? বান্দাকে খুশি করা যাবে না, আমাদেরকে খুশি করতে হবে আমার মুস্তাফা জানের রহমত এবং আল্লাহকে। বলে হ্যাঁ ওটা তো ঠিক আছে। বলে এগুলো সব এত কিছু বুঝি না, এত বাহানা চলবে না, এগুলো সব বলো যে আমি বাইতুল মালে দিয়ে দিয়েছি। বলে মানি না মানি আপনি বলতেছেন, তো দিতে এমনি হবে। মা বোনরা তো একটু এরকমই, ঠিক না? মর্জির বাইরে গেলে বলে ঠিক আছে, এখন রাগি হলে বলে ঠিক আছে মানলাম আর কি। আমার বিবি সাহেব তেনা কই মাঝে মাঝে দেখা যায় একটু চাইলে, বললাম 3 মাস আগে দিছি তো এখন কেন চাচ্ছেন? 3 মাস আগে দিয়েছেন। আমি বললাম মনে আছে ওই হাদিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি আর করা, জানে মেজাজি মানুষ। ঘরের মধ্যে আমি একটু রাগটা বেশি রাখি, আপনদের সাথে রাগটা বেশি চলে, কারণ আপনরা বুঝবে। পরদের সাথে সবসময় মন খুলে কথা বলি, হৃদয় খুলে কথা বলি, নরম তবিয়াতে কথা বলি, যাতে কারণ পরটাকেও আপন বানাতে হবে, আপনটাকেও বাঁচাতে হবে, পরটাকেও বাঁচাতে হবে, ঠিক না? ভাইরা কষ্ট হচ্ছে, দিয়ে দিলেন বাইতুল মালে দিয়ে দিলেন। একটা মিষ্টি খেতে চেয়েছে হযরত ওমর ওনার কাছে। তখন আমির মুমিনিন, তিনি পুরো জাহান লিড করেন, ওমর ইবনে খাত্তাব। কোথাও যাওয়া লাগে না, নাম শুনলেই থরথর করে মুনাফিকরা কাঁপে। সুবহানাল্লাহ। একটা মিষ্টি খেতে চেয়েছেন, ওনার স্ত্রী বলে দিব, কিনছি। 1 মাস 2 মাস 3 মাস 8 মাস চলে গিয়েছে, কিনে দেয় না। টাকা হচ্ছে না, বেতন হচ্ছে না, যেটা আসে আল্লাহর রাসূল পক্ষ থেকে হচ্ছে না। আল্লাহু আকবার। 8 মাস পরে তেনার খাতুন 8 দিরহাম ওনার হাতে দিলেন, যে এই 8 দিরহাম নেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসেন। তুমি টাকা পেলে না? বলো যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে 1 দিরহাম করে জমিয়েছি, আপনারই টাকা, হালাল টাকা, কোনো সমস্যা নেই। তিনি বলেন আচ্ছা ঠিক আছে। টাকাগুলি নিলেন, ঘর থেকে বেরোতে নাই, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। ইয়া আল্লাহ, তুমি তো আমাকে 1 টাকা হলো বেশি দিয়েছো, আমি তো ওটার যোগ্য না। কাঁদছেন, ভয় কাঁদছেন, আল্লাহর কাছে কি হিসাব দিব, কি জানো? বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে এটা নাও। বলে আমি মুমিন, এটা কি? না 8 দিরহাম নাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও। তেনাদের কথা বলছি, যেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা
ইতিও বায়নাকে তাহতা সাজা আবু বকর আমি আপনার উপর রাজি। আর এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে, কারণ তেনারা আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে। আল্লাহর রেজামন্দি তালাশ করতে, এখন আমরা বান্দার রেজামন্দি তালাশ করি। এজন্য বান্দা আপনাকে কেউ স্মরণ করবে না, খোদার ইজ্জতের কসম আপনি মরে যান। আরে আজকে দেখছি একজন কাঠ মিস্ত্রি, আজ থেকে হয়তো 200 বছর আগে নবীর শানে গোস্তাকি হয়েছে। একটা কাঠ মিস্ত্রি যুবক ছেলে, সে ওই গোস্তাকের আসলে গর্দান উড়িয়ে দিয়েছে। সেই রঙ্গিলা মোহাম্মদ লেখে নাউজুবিল্লাহ একটা বই লিখেছিল, তার গর্দান উড়িয়ে দিয়েছে ওই মুসলমান, ওই কাঠ মিস্ত্রি যুবকটা। তাকে কাঠ গড়ে ধারণের পরে উকিলরা বলেছে বলো যে আমার মাথা ঠিক ছিল না, তাহলে জজ সাহেব ক্ষমা করে দিবে। বলে না, আমার মাথা ঠিক ছিল, আকল ঠিক ছিল, আমি বুঝে শুনে তাকে ঠান্ডা মাথায় কতল করেছি। আমার নবীর সামনে যে গোস্তাকি করবে তার বেঁচে থাকার অধিকার নাই, তার গর্দান উড়িয়ে দাও, ঠিক না? ফাঁসিতে ঝুলে গিয়েছে। আল্লাহ, ফাঁসিতে ঝুলে গিয়েছেন। কোনো এলেম কালামও ছিল না। জামানা 200 বছর 150 বছর কেটে গিয়েছে, এখনো আশিকরা তার জন্য দোয়া করে। দোয়া তার জন্য, জান্নাতের জন্য করে না। তিনি তো জান্নাতি, আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। দোয়া করে যে আল্লাহ তেনার উসিলা আমাদেরকে মাফ করুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সেই ওমরের কথা বলছি আমি, দিয়ে দিল 1 টাকা কমা আমার খাতুনে এই মিষ্টির জন্য পাঠিয়েছে। আমি 1 টাকা বেশি নিচ্ছি, আমার আল্লাহ রাসূলের গোলামি করে কমিয়েছেন। ভাইরা আমার, সেই ওমর তেনার স্ত্রীর সামনে কাঁদছেন। বলে খাতুন, ওমর বুড়া হয়ে গিয়েছে, এখন আর ওমর নামে ভয় পায়। ওমরকে দেখলে কেউ হয়তো এখন ভয় পাবে না। 62 বছর চলে হযরত ওমরের। বলে 63 বছর আমার পেয়ারা নবী চলে গিয়েছে, আর 2-1 বছর আছে, যাই না কতদিন হায়াত রেখেছে, দাড়ি পেকেছে। এখন আর উঠতে গেলে সোজা উঠতে পারি না, মাজা জোর পাই না, হাত লাগে। এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয়, ঘুম আসে না, এই পিঠ হতে থাকি। এখন আর আপনদের কথা ভাবি না, এখন আর পরদের কথা ভাবি না, খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে। 2 হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি, ওই জায়গায় আবার যেতে হবে আমাকে। সময় শেষ খাতুন। আজকে কাঁদতেছি, তুমি জিজ্ঞেস করছো, বুখারী শরীফে হাদিস। খাতুন ওনার স্ত্রী বলছেন, কেন কাঁদছেন আপনি? বলে কাঁদছি, মসজিদে নববী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে ওই দেখো ওমর ইবনুল খাত্তাব হেঁটে যায়। আমার নবীর সিংহ, আমার আল্লাহর যোদ্ধা, মুমিনদের ইমাম, আজকে যখন বারবার বলতেছে ওই দেখো যাকে দেখলে শয়তানও তোয়াজ করে চলে, তিনি হেঁটে যাচ্ছে, বাবা মারহাবা জিন্দাবাদ দিচ্ছে, নারা দিচ্ছে। খাতুন, তেনারা তো আমাকে তাসদিক করলো, আমাকে ক্ষমা করে আপন করে নিল। ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি, অনেক স্ট্রিক্ট ছিলাম, শক্ত ছিলাম, কঠিন ছিলাম, অনেক কিছু চেয়েছো, কখনো মিষ্টিও চেয়েছো, ওটাও কিনে দিতে পারি নাই। ভেবেছি এটার আজার দুনিয়া থেকে আলে না, দুনিয়া থেকে কি নিব, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। এজন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করেছি, যত দেখিয়েছি কম দিয়েছি। খোদার ইজ্জতের কসম, এই কোট অন্য কেউ দেওয়া, পাঞ্জাবি অন্য, জুব্বাটা অন্য কেউ দেওয়া, এই ঘড়িটা অন্য কেউ দেওয়া, আংটিগুলো অন্য কেউ দেওয়া, চশমাটাও একজন তোফা দিয়ে দিয়েছে, টুপিটা একজন অন্য কেউ দেওয়া। নিজের বলতে কিছুই কিনে নেই। আমি মাদানী সাহেবের কথা বলছি, ওয়াল্লাহি হাদিয়া কোরআন শোনা বয়ান করার পরে লক্ষ লক্ষ টাকা হাদিয়া দেয় বান্দা, 1 পয়সা আমি ওখান থেকে নেই না, আল্লাহর কসম করে বলছি। ওটা আমার মুর্শিদে কারীমের পরিবারের জন্য, আমার শাইখ তরিকাতের পরিবারের জন্য হয়তো খরচ করি। নিজের হক হালালের পয়সাটা আমি ওটা খরচ করি না। মাদ্রাসা করার চেষ্টা করছি, মার্কাজ করার চেষ্টা করছি। আমার আল্লাহর ঘর তো আছে, নবী বলেছেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবী মুস্তাফার ঘর। আল্লাহর ঘর তো অনেক আছে, নবীর ঘর পারফেক্ট নাই, এজন্য আল্লাহর ঘরের সিজদাটাও ঠিকমতো আদায় হচ্ছে না। শিক্ষা উঠে যাচ্ছে, অশিক্ষিত হয়ে যাচ্ছে আমরা। মূর্খ নামে আমাদেরকে চাষাবাদ শেখানো হচ্ছে, আমরা ওই জ্ঞানের নামে, শিক্ষার নামে আমাদেরকে ডারউইনের মতবাদ শিখিয়ে দেওয়া হচ্ছে। আমরা বানর থেকে নাকি এসেছি মানুষ, নাউজুবিল্লাহ। বাবা আদম সন্তানদেরকে এগুলো বলাচ্ছে, এগুলো শিখাচ্ছে পাঠ্য বইয়ের মধ্যে থেকে। ট্রান্সজেন্ডার এরকম বিভিন্ন রকমের আমাদেরকে হিজ্জা বানিয়ে ছেড়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে হতে চায়, মেয়ে ছেলে হতে চায়। দুনিয়া যখন বর্বরতা, আমার দাদা মুর্শিদ কেবলা জিহাদ করে কাটিয়েছেন। চিন্তা করলাম তিনি আবাদ করেছেন, কিন্তু মাদ্রাসা করার সুযোগ হয়তো পান নাই। আমি ওই চেষ্টা চালাচ্ছি, ওই দ্বীনের কথা বলছি যে দ্বীন আমার নবী দিয়ে গিয়েছেন আপনাদেরকে, আমাদেরকে। ভাইরা আমার, খোদার ইজ্জতের কসম, ওই দ্বীন আমরা ভুলতে বসেছি। সময় শেষ, কাবার কাছে এখন দুনিয়া পৌঁছে গিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব কান্না করছে, খাতুন তুমি ক্ষমা করে দাও, তোমার কাছে ক্ষমা চেতে এসেছি। সন্তানের কাছে ক্ষমা চাচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম, সত্য মিথ্যা পার্থক্য করনেওয়ালা, যেনাকে আল্লাহ লকব দিয়েছেন, তিনি সবার কাছে ক্ষমা চাচ্ছেন, আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর হক আদায় করতে পারি নাই। মাইকে বলছে, স্ত্রীকে বলছে,
মা হাফসা যিনি আমার নবীর স্ত্রী হযরত ওমরের সাহেবজাদি তেনার কাছে বলছে, মাগো আপনি তো আমার মেয়ে, আপনি তো এখন আমার মেয়ে না, আপনি আমার মা, আপনি আমার নবীর স্ত্রী, আপনিও ক্ষমা করে দেন, ঠিকমতো লালন পালন করে নাই। নবীজির কাছে দিয়ে সবাই হাত ধরছে, আব্বা আপনি সব সময় হকের পথে ছিলেন, আপনি কি জন্য এইভাবে কাঁদছেন? কিন্তু ওনার খাতুন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি মাফ করব না, আমি মাফ করব না। তখন হযরত ওমর বলছেন, কেন কেন মাফ করবেন না? মাফ করে দেন না, স্বামী হিসেবে তো আপনার হক সম্পূর্ণ দিয়েছি, হয়তোবা কোনো না কোনো ভাবে কিছু ছুটে গিয়েছে। আমার রাসূলের উম্মতদেরকে, উম্মতে মুস্তাফাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে জীবন যৌবন দিয়ে দিয়েছি। অতীতে কত গুনাহ করে ফেলেছি। আমি ওমর ইবনুল খাত্তাব, আমার বাবা খাত্তাব যখন 7-8টা উট চড়াতে বলতেন যে এই 7-8টা উটকে লাইন করো, করতে পারতাম না, চাবুক মারতেন। আমার ঘরে কি হয়েছিস তুই? আমি সে ওমর, আজকে সারা দুনিয়া লিড করি, এটা আমার নবীর সাদাকা। সেই নবী উম্মতের জন্য রব্বি হাবলি বলে উম্মতি বলে কাঁদে, উম্মতের জন্য করব না। খাতুন ক্ষমা করে দাও, মাফ চাচ্ছি তোমার কাছে। হযরত ওমর ইবনে খাত্তাবের স্ত্রী বলতেছেন, আপনাকে ক্ষমা করব না। বলে কোন একটা শর্ত আছে আমার, একটা শর্ত আছে, তাহলে ক্ষমা করব। বলে কি? বলে হাসরের ময়দানে প্যারা নবী যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমি আপনার সাথে আমাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। তখন বলতেছে আমাকে নিয়ে যাবেন তো? তখন বলতেছে, খাতুন এত বড় গুনাহগার আমি কিভাবে বলবো যে তোমাকে আমার সাথে নিব? যদি দয়াল নবী আমাকে শাফাআত দেয়, যদি সুপারিশ করে, আল্লাহ যদি জান্নাত দেয়, ওয়াদা রইলো তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। তখন খাতুন আর ওমর এবং তেনার স্ত্রী একজন আরেকজনের হাত ধরে কাঁদছে, কাঁদছে, কাঁদছে। একজন নেককার স্ত্রী বান্দার জন্য কত বড় নিয়ামত আমার নবী বলেছেন, জান্নাত থেকে কোনো অংশে কম নয়। একজন আরেকজন স্বামী স্ত্রী হাত ধরে কাঁদছে, দুজনে আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য জীবন পাড়ি দিয়ে দিয়েছেন, বৃদ্ধ অবস্থায় কাঁদছেন। ভালোবাসাটা কোন মাকামে চলে গিয়েছে আল্লাহ মালুম। কাঁদছেন, দুজনে কাঁধের মধ্যে মাথা ফেলে কাঁদছেন। হাদিসের এই জায়গার মধ্যে পড়তে লাগলাম। তখন আস্তে করে খাতুন বলেন, হুজুর আপনি তো আপনারটা চেয়ে নিয়েছেন, আমারটা কি একটু চেতে পারি, চাইতে পারি? বলে বলো। তখন বলতেছে, হুজুর ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, হে আমার নবীর দ্বিতীয় খলিফা, আজমত ওয়ালা খলিফা, হে আমার আল্লাহর খাস বান্দা, হে আমার শান ওয়ালা আমার স্বামী, আপনার কাছে একটাই চাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত রেখেছে এভাবেই আমার নবীর উম্মতের খেদমত করে যাবেন। আমি আপনার জন্য আমার সন্তানদেরকে মানুষ করেছি, আপনার ভাত রান্না করেছি, আপনার খাবার রান্না করেছি, আপনার কাপড় ধুয়ে দিয়েছি, সব হুকুক আমি মাফ করে দিব। আমি আরো খেদমত করব, আপনার জন্য আরো বেশি খেদমত করব, যেহেতু আপনি ওয়াদা করেছেন। এই দিনের অপেক্ষা ছিলাম, এই দিন যেদিন আপনি বলবেন আমাকে মাফ করো, এই দিনের অপেক্ষা ছিলাম যে যেদিন হয়তো একটা সুযোগ আসবে আপনার কাছে চাওয়ার। এই দিন আজকে আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আপনি শুধু একটু দোয়া করেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার খেদমত করে যেতে পারি। আমি ঘরে আপনার খেদমত করব, আপনি বাইরে দুনিয়াতে আমার নবীর উম্মতের খেদমত করবেন, আমার নবীর গোলামি করবেন, আল্লাহকে রাজি করবেন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সালাতে ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর রাসূলের জন্য ওমর, আল্লাহর রাসূলের জন্য যদি জীবন পার করিস, খোদার ইজ্জত কসম, ঘর আবাদ হয়ে যাবে, দুনিয়া আবাদ হবে। শুধু সেখানেই শেষ নয়, দুনিয়া আখিরাত তুই মালামাল হয়ে যাবি। সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছিলেন। আর সেই নবীর উম্মত আমরা একজন আরেকজনকে কাটি, বকি, এটা করি সেটা করি। আমার সময় শেষ, সময় শেষ, দুনিয়াদারিতে আমরা সময় শেষ করে ফেলেছি, আমাদের জামানা শেষ হতে চলেছে। আমি জানি না এই জায়গায় আর কখনো আসা হবে কিনা, আমি জানি না আপনাদের সাথে আর মুলাকাত হবে কিনা। প্রত্যেকদিন গাড়ি দিয়ে যাই, বাস দেখি, চলে গেল, আর জীবনে আর দেখা হবে না, কারোর সাথে কারো দেখা হবে না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু খোদার ইজ্জতের কসম, আপনার আর আমাদের এই সবার সম্পর্ক একটা জাতে পাকের সাথে, যিনি লামাকানে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, সেই নবীর হয়ে যায়। আমি চাই যতদিন হায়াত আছে খেদমত করব, জানি না কোন দিন চলে যাই, তারপর তো চলে যেতে হবে। যারা আসেছি তো যাওয়ার জন্য, থাকার জন্য না, চলে যাব, কিন্তু জান্নাতে একসাথে থাকতে চাই, নবীর কদমে আল্লাহর জান্নাতে থাকতে চাই, যেখানে আহলে বায়াত থাকবে। আমাদের শেখ তরিকাতটা, যেই শাহজালাল ইয়ামানি শাহপুর ইয়ামানি পরিবার ছেড়ে দুনিয়াতে এসেছেন, তিনাদের সাথে থাকতে চাই। আরে সেই নাসিরউদ্দিন সিপাহসালার যিনি ছোট বাচ্চাকে শাহাদাতের জাম পান করে দিয়েছেন, তিনার সাথে থাকতে চাই। সেই ইমামে হাসান হোসেন আওলাদদের সাথে যারা কারবালার ময়দানে তীর খেয়েছেন আপনার আমার জন্য, তিনাদের সাথে থাকতে চাই। আর স্যাক্রিফাইস যারা করেছে তারা দামি, যারা দুনিয়া করেছে তারাই তো বরবাদ হয়ে গিয়েছে আজ পর্যন্ত। ফেরাউন, নমরুদ, আর কতজন আসতো গেল, সাদ্দাত জান্নাত বানিয়েছে, থাকতে পারে নাই। আবু জাহেল থেকে শুরু করে ইয়াজিদ এর বংশধর পর্যন্ত কতজন আসতো আর গেল, কিন্তু আমার নবীর, আমার হুজুরের ভালোবাসা ঈসা রুহুল্লাহর আগ থেকে নয়, বাবা আদমের থেকে শুরু হয়েছে, কিয়ামতের পরও থাকবে। সেই নবীর সাথে দুই হাত তুলে বলুন জান্নাতে থাকতে রাজি আছে কি নাই?
নিজেদেরকে পরিবর্তন করতে রাজি আছি নাই। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন। আজকে থেকে যুবক বলবো না নামাজকে কাজ আছে, কাজকে বলবো আমার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র ইবাদত তোমাকে সমস্ত কিছু পাপ কাজ থেকে হেফাজত করবে যুবক, পাপ কাজ থেকে।